সকালে গ্রামের বাজারে হঠাৎ এক অচেনা যুবক এসে দাঁড়ায়। তাকে দেখে সবার কৌতূহল বেড়ে যায়। হেই ভাই, আপনাকে তো আগে দেখিনি। নতুন এসেছেন নাকি, নাকি কারো বাড়িতে বেড়াতে? নামটা কি বলুন তো? আমার নাম অর্ণব। কিছুদিন ঘুরে বেড়াচ্ছি। এই গ্রামটা ভালো লাগলো, তাই একটু থামলাম। থাকতে দিলে কয়েকদিন থাকতে চাই। থাকবেন? আগে আমার দোকানের চা খান। চা না খেলে এই গ্রামে থাকার লাইসেন্স মেলে না। এক কাপ খেলেই দ্বিতীয় কাপ ফ্রি, তবে বিস্কুটের টাকা আলাদা। ওর কথা শুনবেন না। চায়ের চেয়ে কাপটাই বেশি গরম থাকে। গতকাল আমি জিভ পুড়িয়ে ফেলেছিলাম, আজও ঠিকমতো ফুঁ দিতে পারছি না। দুষ্টু ছেলে, ফ্রি চা খেয়ে আবার বদনাম করছিস? আজ থেকে তোকে শুধু গরম পানি দেব, তখন বুঝবি আমার চায়ের আসল মূল্য। আপনি কোথা থেকে এসেছেন? আপনার কথা বলার ধরনটা অন্যরকম লাগছে। এর আগে কখনো এই গ্রামে এসেছিলেন? মনে হচ্ছে কিছু লুকোচ্ছেন। মনে করতে পারছি না, তবে এই গ্রামের সবকিছু কেমন যেন খুব চেনা লাগছে। কেন লাগছে সেটাই বুঝতে পারছি না। বাবা, তোমার বয়স কত? ছোটবেলায় কোনো স্মৃতি মনে আছে? তোমার মুখটা কোথায় যেন দেখেছি, কিন্তু কিছুতেই মনে পড়ছে না। হয়তো কাকতালীয়, আমিও সব মনে করতে পারি না। যদি অনুমতি দেন, আজ রাতে এখানেই থেকে যাই। পরদিন সকালে অর্ণব একা একা গ্রামের চারপাশে হাঁটতে বেরোলো। সবাই অবাক হয়ে দেখল সে যেন পথ না জেনেও সব রাস্তা চিনে ফেলছে। এই যে ভাই, আপনি তো কাউকে কিছু জিজ্ঞেসই করলেন না, সোজা পুকুর পাড়ে চলে এলেন কিভাবে? আগে সত্যিই এখানে এসেছিলেন নাকি? জানি না, পা দুটো নিজে থেকেই এখানে চলে এলো। মনে হচ্ছে এই পথ আমি অনেকবার হেঁটেছি, কিন্তু কিছুই পরিষ্কার মনে পড়ছে না। আচ্ছা, ওই বটগাছটার পাশে কি আছে বলতে পারবেন? না দেখে বলুন তো, তাহলেই বুঝবো সত্যি বলছেন কিনা। বলুন দেখি। ওখানে একটা ভাঙা দোলনা থাকার কথা, আর পাশে একটা ছোট কুয়ো আছে, তাই তো? এটা কি করে জানলেন? ওখানেই তো সত্যি ভাঙা দোলনা আছে। আপনাকে না দেখে বিশ্বাসই করতাম না। ব্যাপারটা অদ্ভুত। তুমি মানুষ তো, নাকি গুগল ম্যাপ খেয়ে ফেলেছো? সবকিছু এত ঠিকঠাক বলছো কিভাবে? আমারই ভয় লাগছে। আমি নিজেও জানি না, তবে তোমার কথা শুনে হাসি পাচ্ছে। গুগল ম্যাপ খেলে পেট ব্যথা করবে? বাবা, একটা কথা বলো তো, তোমার ডান হাতে কি জন্মদাগ আছে? একবার হাতটা দেখাও তো, আমার একটা সন্দেহ হচ্ছে। হ্যাঁ, ছোটবেলা থেকেই আছে, কিন্তু এর সঙ্গে কি সম্পর্ক? আপনি এত চিন্তা করছেন কেন? কিছু কি মনে পড়েছে? এখনই কিছু বলতে পারছি না, আগে নিশ্চিত হতে হবে, তারপর সব বলবো। তাড়াহুড়ো করলে ভুল হতে পারে। হরিদাস কাকা অর্ণবকে নিয়ে গ্রামের পুরনো বটগাছের নিচে বসলেন। রাহুল আর মায়াও কৌতূহল নিয়ে পাশে দাঁড়িয়ে রইল। আজ থেকে প্রায় 20 বছর আগে এই গ্রাম থেকে একটা ছোট ছেলে হারিয়ে গিয়েছিল। অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি। তারপর সবাই আশা ছেড়ে দিয়েছিল। কাকা, ছোটবেলায় এই গল্পটা শুনেছি, কিন্তু ভেবেছিলাম বানানো গল্প। সত্যিই এমন হয়েছিল? বাহ! ছেলেটার নাম কি ছিল? তার পরিবারের কেউ কি এখনো আছে? কেউ কি তাকে চিনতে পারবে? বলুন না। তার নাম ছিল, তবে এখনই নামটা বলবো না, আগে সবটা নিশ্চিত হতে চাই।
একটুও ভুল করা যাবে না। আপনার কথা শুনে আমার মাথাটা কেমন ঘুরছে, কিছু ছবি চোখের সামনে ভেসে উঠছে, কিন্তু ধরতে পারছি না। 1 মিনিট, মাথা ঘুরলে আগে পটল কাকার লেবুর শরবত খাও। ওটা খেলে মানুষ না হলেও মানুষ হয়ে যায়। অর্ণব, জোর করবেন না। ধীরে ধীরে সব মনে পড়বে। আমরা আপনার পাশে আছি, ভয় পাবেন না। ধন্যবাদ। জানি না কেন এই গ্রামের মানুষগুলোকে আপন মনে হচ্ছে। মনে হচ্ছে আমি কাউকে খুঁজছি, অথবা কেউ আমাকে। মায়া অর্ণবকে নিয়ে গ্রামের এক ভাঙা বহুদিনের পুরনো বাড়ির সামনে এলো। বাড়িটা দেখেই অর্ণব হঠাৎ থেমে গেল। এই বাড়িটা বহু বছর ধরে খালি পড়ে আছে, কেউ এখানে আসে না। আপনি এত চুপ হয়ে গেলেন কেন? কিছু মনে পড়ছে? এই উঠোনটা, এই দরজাটা, সবকিছু যেন আমার খুব চেনা, কিন্তু কিভাবে বুঝতে পারছি না। আরে, যদি সত্যি চেনা হয় তাহলে ভেতরে নিশ্চয়ই মিষ্টি আছে। আমি কিন্তু আগে ঢুকছি, মিষ্টি পেলে ভাগ দেব না। ওরে লোভী, তোর মাথায় সারাক্ষণ শুধু খাওয়ার চিন্তা। অর্ণব ধীরে ধীরে ভেতরে ঢুকল। চারদিকে ধুলো জমে আছে। হঠাৎ এক কোণে পড়ে থাকা পুরনো কাঠের ঘোড়াটা তুলে নিল। এটা এটা তো আমার না। আমি কেন এমন বললাম? আমার মাথাটা আবার কেমন করছে। এই খেলনাটা হারিয়ে যাওয়া সেই ছেলেটার খুব প্রিয় ছিল। সে সবসময় এটা বুকে জড়িয়ে রাখত। তুই এটা চিনলি কিভাবে বাবা? কাকা, তাহলে কি আপনার সন্দেহ সত্যি হতে চলেছে? আমারও তাই মনে হচ্ছে। আমার তো গায়ে কাঁটা দিচ্ছে। এত কিছু মিলছে কিভাবে? নাকি সত্যি অর্ণবের সঙ্গে এই বাড়ির কোনো সম্পর্ক আছে? হরিদাস কাকা গ্রামের কয়েকজন প্রবীণকে ডাকলেন। তোমরা ভালো করে দেখো, ওর মুখটা কেমন পরিচিত লাগছে না? বিশেষ করে চোখ দুটো। আমার সন্দেহ আরো বাড়ছে। হ্যাঁ, চোখ আর হাসিটা একদম একই রকম, কিন্তু এত বছর পর এটা কি সম্ভব? বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আমার তো মাথাই কাজ করছে না। সকালে পথিক, বিকেলে গ্রামের রহস্য, এবার রাতে আমাকে ঘুম আসবে না। তুই ঘুমাবি না? তুই তো দাঁড়িয়েও নাক ডাকতে পারিস। গতকাল দোকানে ঘুমিয়ে বিস্কুট ফেলে দিয়েছিলি। অর্ণব, আপনার ছোটবেলার কিছুই কি মনে নেই? কোনো নাম, কোনো মানুষের মুখ, একটুও না? একটা কণ্ঠস্বর, শুধু মনে হচ্ছে কেউ আমাকে অরু বলে ডাকত। তারপর আর কিছুই মনে পড়ে না, সব ঝাপসা। হারিয়ে যাওয়া ছেলেটাকে তার মা এই নামেই ডাকতেন। এটা কাকতালীয় হতে পারে না। আমাদের আর একটা প্রমাণ দরকার। তাহলে আর দেরি কেন? যে প্রমাণের কথা বলছেন, চলুন এখনই সেটা খুঁজে বের করি। আজই সত্যিটা জানা দরকার। আমিও জানতে চাই, আমি আসলে কে? কেন এই গ্রাম আমাকে বারবার টানছে? আজ হয়তো সব প্রশ্নের উত্তর মিলবে। হরিদাস কাকা সবাইকে নিয়ে গ্রামের পুরনো মন্দিরে গেলেন। এই বাক্সটা
হারিয়ে যাওয়া ছেলেটার বাবাই রেখে গিয়েছিলেন। বলেছিলেন ছেলে ফিরে এলে খুলতে। আজ সেই সময় এসেছে। কাকা, এতক্ষণে তো আমার বুক ধড়ফড় করছে। বাক্সে কি আছে? মিষ্টি হলে আগে আমি খাবো। রাহুল, তুই আবার মিষ্টি? একদিন তোকে মিষ্টির দোকানেই রেখে আসব। সারা দিন শুধু খেয়ে যাবি, তারপর বিল দেখে কাঁদবি। হরিদাস কাকা বাক্স খুললেন। ভেতরে একটি পুরনো ছবি, একটি ছোট লকেট আর একটি চিঠি ছিল। অর্ণব, ছবিটার ছেলেটাকে দেখুন, আপনার সঙ্গে কতটা মিল। এই লকেটটা, এটা আমি স্বপ্নে অনেকবার দেখেছি, কিন্তু বাস্তবে কিভাবে আমার হাত কাঁপছে। লকেটটা খুলে দেখো বাবা, ভেতরে কি আছে দেখো, তাহলেই সব পরিষ্কার হবে। খুলে ফেলো। অর্ণব ধীরে লকেট খুলতেই ভেতরে ছোট্ট করে লেখা ছিল অরু। অরু? এই নামটা সবকিছু যেন মনে পড়তে শুরু করেছে। আমি আমি এই গ্রামকে চিনি। তাহলে আপনি কি সেই হারিয়ে যাওয়া ছেলে? এত বছর পর সত্যি ফিরে এলেন? বলুন অর্ণব। আমার সব মনে পড়ছে। ছোটবেলায় মেলায় গিয়ে আমি হারিয়ে গিয়েছিলাম। অনেক মানুষ ছিল, তারপর আর বাড়ির পথ খুঁজে পাইনি। আজ এত বছর পর আবার ফিরে এলাম। আমি জানতাম তুই সেই ছোট্ট অরু। ভগবান অবশেষে তোকে ফিরিয়ে দিলেন। আজ আমার চোখের জল থামছে না। এতদিন পরও আপনি গ্রামটাকে ভুলতে পারেননি, তাই সবকিছু এত চেনা লাগছিল। আজ সত্যি খুব আনন্দ হচ্ছে। আপনি আর একা নন। তাহলে আজ থেকে তুমি অতিথি নও, এখন থেকে তুমি আমাদের গ্রামেরই মানুষ। তবে একটা নিয়ম আছে, প্রতিদিন পটল কাকার দোকানে চা খেতে হবে। শুধু চা নয়, বিস্কুটও কিনতে হবে। দোকান চালাতে হবে তো। তোমাদের ভালোবাসা আমাকে নতুন জীবন দিল। আজ বুঝলাম নিজের মানুষকে ফিরে পাওয়ার আনন্দ কত বড়। আমি আর কোথাও যাব না। এই গ্রামই তোর ঘর, এখানেই তোর শিকড়। আজ থেকে নতুন করে জীবন শুরু কর। সবাই তোকে আপন করে নেবে। শোনো কিন্তু, আগামীকাল থেকে কাজও করতে হবে, শুধু ফ্রি চা খেয়ে চলবে না। পরের দিন পুরো গ্রাম একসঙ্গে জড়ো হলো। বহু বছর পর হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেয়ে সবার মুখে ছিল আনন্দের হাসি। আজ আমাদের গ্রামের জন্য খুব বড় দিন। যাকে আমরা হারিয়ে ফেলেছিলাম, সে আবার নিজের ঘরে ফিরে এসেছে। এটা আমাদের সবার আনন্দের দিন। আমি ভেবেছিলাম এই পৃথিবীতে আমার কেউ নেই, কিন্তু আজ বুঝলাম আমার একটা পরিবার আছে। আপনি আর কোথাও যাবেন না, আমরা সবাই একসঙ্গে থাকব। এই গ্রামই আপনার আসল ঠিকানা। এবার হাসি মুখে নতুন জীবন শুরু করুন। একটা কথা আগে বলে রাখি, গ্রামে থাকতে হলে ফুটবল খেলতে হবে, আর হারলে সবাইকে জিলাপি খাওয়াতে হবে। কোনো অজুহাত চলবে না। ঠিক আছে, হারলেও জিলাপি খাওয়াবো, তবে জিতলে কিন্তু তুমিই খাওয়াবে। রাজি তো? আরে তোমরা শুধু জিলাপি নিয়ে পড়ে আছো, চা ছাড়া আবার উৎসব হয় নাকি? আজ সবাইকে আমার দোকান থেকে ফ্রি চা, কিন্তু কাপ ফেরত দিতে হবে। আজ আমার আর কোনো আক্ষেপ নেই।
হারিয়ে যাওয়া অরু আবার আমাদের কাছে ফিরে এসেছে। এই আনন্দ সারা জীবন মনে থাকবে। তোদের সবাইকে একসঙ্গে দেখে খুব শান্তি লাগছে। আমি আর অচেনা পথিক নই, আমি এই গ্রামেরই ছেলে। এবার থেকে সুখে দুঃখে সবার পাশে থাকব। এটাই আমার নতুন জীবন, এটাই আমার নিজের ঘর।